Disclaimer. বুঝলি ভটু, আজ রামচন্দ্র ভান্ডারী স্যারের ক্লাস আছে রে। সালা বড্ড হারাম রে। রামচন্দ্র ভান্ডারীর ডাক না আমরা হারামি রেখেছি। কেন আর আমি বললি রে ভাই? স্যার আসছি। মর্নিং স্যার। ভালো সকাল স্যার। ভালো সকাল স্যার। এ গুড মর্নিং কে বললি তাহলে বস, আর ভালো সকাল কে বললি রে? ও ভটু আর ভোকু দুজনে বললি? স্যার, তো কেন বললি? আমরা বাংলার ছেলে, তার জন্য বাংলাতেই বলেছি। ও তোদেরকে আর কি বলবো বল, তোদেরকে তো সারা জীবন পড়িয়ে পড়িয়ে আমার চুল দাড়ি পেকে গেল, তোরা কত বছর ফেল করবি? ঠিক আছে বাদ দে, আজকে পড়া স্টার্ট করি। আমার নাম রামচন্দ্র ভান্ডারী, এ হারামিটা কোন বাদল লিখেছে রে? স্যার ভগা লেখেছে। ভগা কোথায়? এ ভগা কোথায় রে? স্যার ভগার পাতলা পায়খানা আছে, লাল জায়গা মধ্যে বসিয়েছে স্যার। এ তো লাল জাঙ্গিয়ে কেন পড়ে আছে? স্যার লাল জিনিসে তো ট্রেন থেমিয়েছে স্যার, পায়খানা থামবে না। তো অনেক হাসাহাসি হলো, তাই এবার সব চুপ কর। আর তোদের পুজো কেমন কাটলো বল, আর তোরা সবাই কেমন আছিস বল? ভালো। আচ্ছা ভটু, তোর খবর কি? তুই কেমন আছিস বল? ভালো আছি স্যার, কিন্তু মন ভালো নেই আমার। তো ঠিক আছে, এবার নাম ডেকে নিই, ক্লাস শুরু হবে। রোল নম্বর 1। ইয়েস স্যার। রোল নম্বর 2। উপস্থিত স্যার। রোল নম্বর 3। প্রেজেন্ট স্যার। রোল নম্বর 4। ইয়েস স্যার। ভোগু, এটা কি হলো? ঠিকই আছে স্যার, সুরে সুরে উত্তর দিল। কত সুন্দর লাগলো জিনিসটা বলে দিবি। সুরে সুরে উত্তর দিল। রোল নম্বর 5। রোল নম্বর 5। আচ্ছা রোল নম্বর 5 তো ভটু। আরে ভটু, তুই এসেছিস, উত্তর দিলি না কেন? আমি আবার কি উত্তর দেবো স্যার? নতুন করে আমার কি উত্তর দেবো? আপনি তো এসে জিজ্ঞেস করলেন ভোটু আইছি, আমি বললাম হ্যাঁ আইছি। ও নতুন করে কি উত্তর দেবো? এরপরে খুঁজা মিলতে একদম যাবে। না আমি ডাকবো না, তোকে যা পারবো একটা কি করছিস তোদের? আমি দেখ তোরা কি করছিস, তোরা তো মিথ্যাবাদী, খুব মিথ্যা কথা বলিস। তো আজ তোরা মিথ্যা কথা কে কত বলতে পারিস দেখবো আমি, আর যে পারবি না তার পানিশমেন্ট আছে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এ সুপার তুই প্রথমে বল। স্যার কি বলবো? তুই একটা মিথ্যা কথা বল। স্যার রানুমন্ডল আমাদের ঘরে চাকরি দিয়েছিল সকালবেলা। আচ্ছা রফিকুল তুই বল তাহলে এবার। স্যার আমি বলবো, হুম। স্যার সকালবেলায় বিড়ি না খেলে আমার হাগা হয় না। আরে তো বিড়ি খাস? না স্যার, আপনি তো মিথ্যে কথা বলতে বললেন। কাউরে ভালো লাগলো না রে। আচ্ছা ভোগু কই ভোগু? স্যার আছি। তুই বল এবার একটা মিথ্যা কথা। স্যার বলবো, কিন্তু আমার 10 টাকা লাগবে। কেমন ছাত্ররা ভাই, 10 টাকা ছিল বিড়ি কিনতে, বলতেও নিল বলছে। যাই হোক, দেখা যাচ্ছে সব করে। ঠিক আছে ভোগু, তাই হলো, তাহলে তুই বল। স্যার 10 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে তাই বল। স্যার জানেন, স্কুল আসার টাইমে কলতলাতে অনেক মেয়ে ছিল, কিন্তু কেউ কাউকে কথা বলছিল না, জানেন স্যার? ভোগু সব থেকে বড় মিথ্যা কথা বলেছে, এর মানে তোমরা কিছু বুঝতে পারলে? ভোগুই ফার্স্ট। তো তোরা তো অনেক মিথ্যা কথা বললি, তো এবার ভটু তুই বল তাহলে একটা ল দিয়ে একটা শব্দের নাম। স্যার ল দিয়ে লুঙ্গি। লুঙ্গি স্যার, লুঙ্গি। কি? লুঙ্গি? ঠিক আছে, এক কাজ কর, তোরা সবাইকে বলছি তোদের লুঙ্গি দিয়ে একটা রচনা লেখ, 1 ঘন্টা সময় দিলাম। আর বিশেষ করে ভটু তোকে বলছি, তোর কিন্তু আমি পড়া শুনবো, যেটা লিখিস সেটা। ঠিক আছে, তো সবাইকে 1 ঘন্টা সময় দিলাম, সব লেখ, আমি বসে আছি। আমি তো লুঙ্গিটা জানি না, স্যারকে বলতে ঘুরতে যাই। কিরে সময় তো হয়ে গেছে, সবার রচনা লেখা হয়েছে তো? কিরে ভটু, তোর খবর কি? তোর হয়েছে তো? হ্যাঁ স্যার, কোন কালে লেখা হয়েছে আমার রচনা? কখন থেকে বসে আছি। আচ্ছা ঠিক আছে, পড়ে শোনা তাহলে, কি রচনা লিখেছে দেখি, আমি শুনি। ঠিক আছে স্যার, আমার একটা শর্ত আছে স্যার।
আচ্ছা কি শর্ত তোর শুনি? যতক্ষণ পর্যন্ত না আমার রচনা শেষ হবে আপনি চুপচাপ থাকবেন, তারপর হয়তো আমার সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই এবার বল, আমি টু শব্দও করবো না। লুঙ্গির রচনা, লেখক ভটু সরকার। আমি জীবনে যেই দিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে দেখি লুঙ্গি নাই, হাই হাই আমার লুঙ্গি কই? পরে দেখি লুঙ্গি আমার খাটের নিচে। দ্বিতীয় দিনও কোনো রকম ব্যতিক্রম হলো না। লুঙ্গি পরে ঘুমাই সকালে আমি, চোখে কিছু দেখতে পাই না, কারণ লুঙ্গিটা আমার চোখের উপর আছে। এবার লুঙ্গি হলো একটি বিপজ্জনক পোশাক, যদিও এর হাওয়া পাস হওয়ার বিষয়টা অতি চমৎকার। তোয়ালে হাওয়া লাগে, ভেতরের আবহাওয়াটা ঠান্ডা রাখে স্যার। এবার আসছি কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল। মিল হলো দুটি, কপাল ও লুঙ্গির মধ্যে দুটি মিল ও অমিল আছে। মিল হচ্ছে কপাল ও লুঙ্গি যে কোনো সময় খুলে যেতে পারে। অমিল হচ্ছে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। আরে থাম থাম থাম, তোর এই রচনা শুনে আমার নাট বল্টু লড়ে গেছে। তুই এসব কি করে জানিস? জলবা হ্যাঁ আমারা। বলছে তা আজকে এই পর্যন্ত রে। এই ভটু যা রচনা শোনালে তো আমার নলকাপটা ঠিক না একটা। বাড়ি যাই ভালো করে চান টান করে মাথা ঠিক করবো গা। তোদের সঙ্গে পরের দিন দেখা হবে, ঠিক আছে? আজ আসছি রে আমি, ঠিক আছে রে, থাকতে হবে, আমি আসছি আজ। বাঁচা গেল রে বাঁচা গেল ভাই। আজকের মতো বাঁচা গেল রে। কালকে যে কি রচনা বলবে রে ভটু? চল পালাই তো, গেম খেলবো বাড়িতে। হ্যালো গাইস, তো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আবার আমরা পুনরায় চলে এসেছি ভিলেজ এন্টারটেইনমেন্ট চ্যানেলে, কারণ আমাদের কিছুদিন ভিডিও করে বন্ধ করে রেখেছিলাম। তো আমরা আবার পুনরায় চালু করলাম, আপনারা ডেইলি আমাদের ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। তো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে যান আর বেল নোটিফিকেশন অন করে যান, কারণ আমাদের ভিডিও সবার আগে যেন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। দর্শক বন্ধুরা আমাদের পাশে থাকুন, আমরা যে জীবনে অনেক এগিয়ে যায় এবং বড় জায়গায় পৌঁছতে পারি। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। আপনারা সাপোর্ট দেন, ভালোবাসা দেন, আমরা যেন আরো ভালো ভালো কমেডি ভিডিও করতে পারি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা পার্ট 2 অবশ্যই বার করবো। দবদবা লাইক ঠুকে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন। ভালো লাগলে দাবদাবা কমেন্ট করে দেন দর্শক বন্ধু। আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেন। আপনারা দেখলেন, ওদেরকেও দেখান, ওরা আমার সঙ্গে একটু হ্যাঁ, আর হাসলে কি মন ভালো থাকে, তা আপনার ভিডিও দেখেন, হাসেন, কারণ হাসা ছাড়া জীবনে কিছু নাই। যত হাসবেন তত মন ভালো থাকবে। তো দর্শক বন্ধু আজকের মতন এখানে শেষ, দেখা হচ্ছে আবার কোন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, টাটা।